সৎ স্বভাবের শ্রেষ্ঠত্ব ও প্রতিদান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ রচিত সৌভাগ্যের পরশমণি অবলম্বনে। এই পর্ব পাঠ করে কেউ একজনও যদি উপকৃত হয়, লিকার শ্রম সার্থক মনে করব। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎকৃষ্ট সৌভাগ্য বলিয়া প্রশংসা করত ইরশাদ করেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অত্যন্ত উন্নত ও সৎ স্বভাবের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎ স্বভাবের সর্বোচ্চ আদর্শ পূর্ণ করার নিমিত্তে আমাকে প্রেরণ করিয়াছেন। অন্যত্র তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, শুধু সৎ স্বভাবকে দাড়ির এক পাল্লায় স্থাপন করিয়া অন্যান্য সমুদয় বস্তু অপর পাল্লায় স্থাপন করিলে সৎ স্বভাবই অধিক ভারী হবে। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকট উপস্থিত হইয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম কি বস্তু? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, সৎ স্বভাব। সেই লোকটি ডানে বামে ঘুরিয়া ফিরিয়া বারবার একই প্রশ্ন করিতেছিল, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই একই উত্তর দিয়েছিলেন। অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে লক্ষ্য করিয়া ইরশাদ করেন, তুমি কি অবগত নও যে ক্রোধের বশীভূত না হওয়াকেই ধর্ম বলে? লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করিল, কোন বস্তু সর্বোত্তম? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, সৎ স্বভাব। এক ব্যক্তি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকট নিবেদন করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু উপদেশ প্রদান করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যে স্থানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করিবে। সেই ব্যক্তি নিবেদন করিল, আরও উপদেশ দিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তোমার দ্বারায় অকস্মাৎ কোনো খারাপ কার্য হইয়া পড়িলে কোনো না কোনো সৎকর্ম করিবে, তাহা হইলে সেই সৎকর্ম উক্ত অসৎকর্ম ডাকিয়ে দিবে। সে ব্যক্তি আবার নিবেদন করিল, আরও কিছু উপদেশ প্রদান করুন ইয়া রাসূলুল্লাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, প্রফুল্লাদ ও সৎ স্বভাবের সহিত লোকদের সহিত মিলিবে। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যাহাকে সৎ স্বভাব ও সুন্দর চেহারা দান করিয়াছেন তাহাকে তিনি দোজখে নিক্ষেপ করিবেন না। কতিপয় লোক একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকট উপস্থিত হইয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক স্ত্রী লোক সদা রোজা রাখে এবং সারা রাত্রি নামাজ পড়ে, কিন্তু তাহার স্বভাব বড় খারাপ। অশ্লীল ও কর্কশ বাক্যে প্রতিবেশীদিগকে অহরহ কষ্ট দিয়ে থাকে।
ইহা শ্রবণ করিয়া তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহার স্থান দোজকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতর ইরশাদ করেন, শিরকা যেমন মধুকে বিনষ্ট করে, কুস্বভাবও সেই রূপ মানুষের ইবাদতকে বিনষ্ট করিয়া দেয়। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূপ প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমার শরীর আকৃতি যেমন যেরকম সুন্দর করিয়াছেন, আমার প্রকৃতিও সেই রকম সুন্দর করুন। তিনি আরও দোয়া করতেন, হে আল্লাহ, আপনার নিকট আমি স্বাস্থ্য, নিরাপত্তা ও সৎস্বভাব প্রার্থনা করছি। একদিন কতিপয় লোক রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা মানুষকে যাহা দান করিয়াছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, সৎস্বভাব। তিনি আরও ইরশাদ মোবারক করেন, বরফ যেমন সূর্যের উত্তাপে গলিয়ে যায়, সৎস্বভাব তেমনি গুনাহসমূহ নষ্ট করিয়া দেয়। হযরত আব্দুর রহমান সামরা রাদিয়াল্লাহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকট আমি উপস্থিত ছিলাম। তিনি ফরমাইলেন, গতকল্য আমি একটি বিস্ময়কর ঘটনা দর্শন করিয়াছি যে, আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি আল্লাহর দরবারে হাঁটু গাড়িয়া বসিয়া রহিয়াছে, কিন্তু তাহার সামনে পর্দা ছিল, যার কারণে সে আল্লাহ তাআলার দর্শন লাভ করিতে পাইতেছিল না। সে সময় তাহার সৎস্বভাব আগমন করিয়া পর্দাটি দূর করত, তাহাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎস্বভাবের ফলে মানুষ সাইম উদ্ধার ও কিয়ামুল লাইলের মর্যাদা লাভ করিতে পারে। অর্থাৎ সারা বৎসর রোজা রাখিলে ও সমস্ত রজনী জাগ্রত থাকিয়া নামাজ আদায় করিলে যে মর্যাদা লাভ করা যায়, কেবল সৎস্বভাবের ফলে সেই মর্যাদা লাভ করা যায়। ইবাদত কম করিলেও সেই ব্যক্তি পরকালে বড় বড় আসন লাভ করিবে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বভাব অত্যন্ত শ্রেষ্ঠ ও মহৎ ছিল। একদা কতিপয় স্ত্রীলোক তাহার সম্মুখে গোলমাল করিতেছিল। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তথায় উপস্থিত হইলে তাহারা সরিয়া গেল। এই পর্যন্ত লিখে শেষ করলাম। আগামী পর্বের জন্য সঙ্গে থাকুন। ইসলামী মুক্তির দিশা।